को बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, महान रবের দরবারে হাজারো লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে আজ পবিত্র একটি জলসায় মজমায় মজলিসে আল্লাহ তাআলার দ্বীনের মহব্বতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে, মানুষ বানিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠাইলেন, এর পিছনে কোনো উদ্দেশ্য, কোনো মাকসাদ আল্লাহ তাআলার আছে কিনা, এটা আমি মানুষ হিসাবে আমার সর্বপ্রথম জানা দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দুনিয়ার দিকে তাকাইলে, মানুষের বর্তমান অবস্থার দিকে তাকাইলে বোঝা যায় যে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কেমন যেন উদ্দেশ্য ছাড়া বানাইছে। প্রত্যেকটা মানুষ তার নিজ গতিতে চলে, এমন ভাবে চলে যে উদ্দেশ্যহীন একটা মানুষ যাকে আল্লাহ উদ্দেশ্য ছাড়া বানাইছে এমনই মনে হয়। কিন্তু দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার মহৎ বড় একটি উদ্দেশ্য নিয়ে। আমরা যদি দুনিয়াতে কোনো কাজ করি তো আমাদের প্রত্যেকটা কাজের একটি উদ্দেশ্য থাকে কি থাকে না বলেন? ঘর বানাই বসবাস করার জন্য, মসজিদ বানাই ইবাদত বন্দেগী করার জন্য, ঈদগাহ বানাই ঈদের নামাজ পড়ার জন্য, ঠিক কিনা বলেন? আমাদের প্রত্যেকটা কাজের পিছনে একটি উদ্দেশ্য থাকে, কিন্তু এটা কখনো চিন্তা করলাম না যে রবের কাছে বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানিয়ে আপনাকে আমাকে পাঠাইলেন, নিজের হাতে বানিয়ে পাঠাইলেন, সৃষ্টির ভিতরে সম্মানিত করে বানাইলেন, উত্তম আকৃতি দিয়ে বানাইলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক করে বানিয়ে পাঠাইলেন। কিন্তু কোনদিন মনে হয় চিন্তা করলাম না যে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো উদ্দেশ্য দিয়ে বানাইলেন এবং পাঠাইলেন কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন আর পাঠাইলেন, তার মহৎ উদ্দেশ্য হলো এই জমিন আল্লাহ তাআলার, এই জমিনের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়ে পাঠাইছেন একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার। কি করার জন্য বলেন? ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা এই উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। এখন আল্লাহ তাআলার ইবাদত কি? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মৌলিক ইবাদত, এটা ঠিক। কিন্তু যে ইবাদতের জন্য আল্লাহ এই জমিনে আপনাকে আমাকে পাঠাইলেন, ওই ইবাদতের নাম হলো আল্লাহকে চেনা আর জানা। সুবহানাল্লাহ।
আল্লাহকে চেনা আর জানা, এই ইবাদতের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে। আসমান চিনলাম, জমিন চিনলাম, সমুদ্র চিনলাম, নদী চিনলাম, মানুষও চিনলাম, গরু চিনলাম, ছাগলও চিনলাম, ভাত চিনলাম, চাল চিনলাম, ধান চিনলাম, পৃথিবীর প্রত্যেকটা মাখলুক চিনলাম। যেগুলো চিনতাম না, এখন ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকটা মানুষ, নরনারীর হাতে একটি করে টাচ ফোন আছে। যে সমস্ত মাখলুকের নাম এই পৃথিবীর মানুষ এক সময় জানতো না, যে সমস্ত পৃথিবীর বিভিন্ন রহস্য চিনতো না, জানতো না, আজ মানুষ সেকেন্ডের মধ্যে জানতে পারে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর এমন কোন খবর নাই যেটা মানুষের কাছে এখনো গোপন আছে। ঠিক কিনা? প্রত্যেকটা বিষয় জানলাম আর চিনলাম। কিন্তু কত বড় কপাল পোড়া মুসলমান আমরা, যে রব আমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ করে, উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত করে, মাখলুকের ভিতরে দামি মাখলুক করে নিজের হাতে দয়া আর মায়া দিয়া বানাইলো, ওই মালিকরে এখনো চিনলাম। ঠিক কিনা বল? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? এই দুনিয়ার জমিনে আমাদেরকে মানুষ বানাইয়া, আশরাফুল মাখলুক বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের জন্য। আর ইবাদত মানে হলো আল্লাহকে চেনা, আল্লাহকে চেনা। দুনিয়ার সব কিছু চিনলাম, আল্লাহকে চিনলাম না, আমি কিছুই চিনলাম না। ঠিক কিনা বলেন? কত বড় অকৃতজ্ঞই বান্দা, কত বড় নিমুখারাম আমরা, যে মালিক সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ করে সব থেকে বেশি সৌন্দর্য দিয়ে মানুষকে বানাইলো, আর এই মানুষ তার ওই প্রভু বানানেওয়ালাকে ভুলে গেল আর চিনল না। সে যেভাবে তাকে চলতে বলতেছে ওইভাবে চলে না। দুনিয়াতে যেভাবে আল্লাহ পাক বসবাস করতে বলতেছে ওইভাবে বান্দা বসবাস করে না। আসলে এই বান্দা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিমুখারাম। ঠিক কিনা বলেন? আল্লাহর ইবাদত বন্দেগী সব কিছুতে মানুষ গাফেল, সব কিছুতে গাফেল। আমরা কত বড় গাফেল! আমি গেছে জুমায় বয়ানের মধ্যে বলতেছিলাম যে বাংলার জমিনের প্রত্যেকটা মানুষ কিছুদিন আগে একটি করে দাওয়াত বাংলার জমিনের আনাচে কানাচে সব জায়গায় পৌঁছাইছে। আসতেছে 12 তারিখ, পৌঁছাইছে না? আশ্চর্য বিষয়। 12 তারিখ ভোট দিতে হবে, এটা পুরো বাংলাদেশের মানুষ দাওয়াত দিয়েছে। জামাত ইসলামের ভাইরা দাওয়াত দিয়েছে, ইসলামী আন্দোলন চরমনার ভাইরা দাওয়াত দিয়েছে, বিএনপির ভাইরা দাওয়াত দিয়েছেন, এনসিবিরা দাওয়াত দিয়েছেন। পুরো বাংলাদেশের আনাচে কানাচে সকলে একটা কথার স্লোগান তুলেছিল যে 12 তারিখে নির্বাচন। ঠিক কিনা? এই 12 তারিখের স্লোগান দিতে যে আমরা একটা তারিখ ভুলে গিয়েছি, সেটা হলো 19 তারিখ। ঠিক কিনা? একটা বার মুসলমান এই দাওয়াত পৌঁছায় নাই যে আসতেছে আগামী 19 তারিখ পহেলা রমাদান। 12 তারিখের
পিছনে মানুষ এমন ভাবে ছুটেছে, 12 তারিখের দাওয়াত মানুষ মানুষের কাছে এমন ভাবে দিয়েছে কেমন যেন 12 তারিখই মহা ইবাদত। একটা বারো কোন একটা মুসলমানের কাছে এই দাওয়াত দিল না, যে আমার 18 তারিখ রাত্রে ভাত খেতে হবে, সাহারি করতে হবে, 19 তারিখ আমার রোজা রাখতে হবে। মালিকের কত বড় একটা ইবাদত রমাদান মাস, এটা ঠিক কিনা বলেন? 12টা মাসের মধ্যে একটা মাসের দাম 12টা মাসের 11 মাসের থেকে বেশি কার কাছে হবে? যে মাসে একটা নফল আমল করলে, ওই মাসের পরে অন্য মাসে একটা ফরজে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন।